প্রিয় দর্শক, আমরা এখন নিউ কলকাতার একটি ইকো পার্কে এসেছি, যেখানে আসলে তাজমহলটা আছে। না ওইখানে দাঁড়ানো, এইখানে দাঁড়ালেই সবচেয়ে ছবিটা ভালো। না না ওই যে সাইনবোর্ডটা না, পাশে ওইখানে দাঁড়াতে ওইখানে আমাদের রিতেশবাবু অলওয়েজ সে তার ক্যামেরা এবং মোবাইল, তার ফ্ল্যাশ সবসময় জ্বলে ওঠে, এবং তার দোয়াই আমরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে পারি, ভালো ভালো ছবি সে উপরে আমাদের দেয়। এবং আমার ছেলেটা আজকে অরিজিনালি মনে হচ্ছে যে মুক্ত পরিবেশ পেয়েছে। এই হারা যাবি, হারা যাবি। ওটা কিন্তু হারায় যাবে। এবং আমরা এখানে অনেকগুলো আসলে সেই পিরামিড শহরের যে মমিগুলো দেখতে পাই, এবং যে সপ্তম আশ্চর্য, সেই সপ্তম আশ্চর্যগুলো কিন্তু সবই এখানে আমরা একে একে দেখতে পাচ্ছি। এই জায়গায় দাঁড়াও, 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 নিচে দাঁড়াও। সপ্তম আশ্চর্যের যে জিনিসগুলো আসলে সবই আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে নানা বয়সের নানান কথা লোক কিন্তু এখানে আসছে। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে অনেকগুলো মমি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে, এবং এখানে যে পিরামিড, দ্য গ্রেট পিরামিড অফ Khufu located in Egypt is the oldest and sole remained, অর্থাৎ সেই পিরামিড শহরের যে ইয়েগুলো ছিল, বৈশিষ্ট্যগুলো। এবং আমরা তাজমহলটা দেখি একবার, যে কত সুন্দর তাজমহল এখানে আমরা দেখতে পাচ্ছি। সম্রাট শাহজাহানের সেই তাজমহল। এবং এখানে যমুনা নদী নেই, কিন্তু ঠিক যমুনার আদলে একটা ছোট্ট লেক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা ছোট্ট লেক চলে গেছে, এবং লেকের পাশে যে ইন্ডিয়ান গেট, এবং সেই ইন্ডিয়ান গেটটাও আমরা একবার দেখে নিই। যে ইন্ডিয়ার যে ঐতিহ্য, যমুনা নদী ঠিক সেই এই উপরে উঠে যায়। এবং আশ্চর্য ব্যাপার আছে, এই যে পিরামিডের যে উপরেও কিন্তু উঠা যায় আস্তে আস্তে। দারুণ যে, এবং পিরামিডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সেই মমিগুলোকে কিভাবে ঠিক শুয়াই রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে পিরামিডের উপরের চূড়াটা আমরা একবার দেখি ঘুরে ঘুরে, এবং ভিতরে যে কারুকার্য খচিত যে কাজগুলো, তা আসলে অপূর্ব। হাত ধরে নিয়ে আসুন। খাদ্য বানা আমরা সব্যসাচী এবং সব্যসাচীর মাকে দেখতে দাঁড়াবে দাঁড়িয়ে কোন দিকটা কাটছে।
বেলা ওই দিক কোন দিকের কোন দিকে এরকম করবো কোন দিকে যেন আট না করে কোনো জায়গায়। ওই পিছনের ইয়েটা আসবে মনে পড়ছে না কেন রে? তা কি তুই পারিস? তাহলে উঠো দি আসতেছে না তো। কি আসতেছে না? এই তো আসতেছে আসতেছে না মানে এটা কি কি আমার তো আসছিল না, কি গাড়ি নাই না, যাও 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 যাও। যেমন একটা বাবা দিদি আসছিল, তা আমি আসছে না কেন? এই আসতে হি কর, ওই ঘরে টিপ পড়ে না জানো, ভালোর দর এই দেখো ভালোর দর। ও আমরা যদি ঠিক ওই পাশটা দেখি, আমরা ওই পাশে দেখবো যে অনেকগুলো মূর্তি ঠিক একেবারেই সেই মিশরের মতো অনেকগুলো। আবার আমরা দেখতেছি ঠিক তার উপরেই কিন্তু একটা ওভারব্রিজ, নতুন একটা ওভারব্রিজ করতেছে। আমরা প্রিয় দর্শক, আমরা যদি ওই মূর্তিগুলো দেখি, তোলা যায় এমন এই যদি ওই পাশে ওই আমাকে দেখা যাচ্ছে যেন টাচলাম করে। এবং আমরা যদি এখানে দেখি, এখানে যে সুন্দর একটা যমুনা নদীর আদরে, সেই যমুনা নদীর মতন একটা নদী এখানে দেখা যাচ্ছে আমার কাছে। যমুনা নদী সেই সম্রাট শাহজাহানের যে তাজমহল, সেই তাজমহলের সামনে যে যমুনা নদী ছিল, সেই যমুনা নদীর আদরে এখানে যমুনা নেই ঠিক, কিন্তু সেই যমুনা নদী কিন্তু ঠিকই আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যারা যমুনা দেখিনি, আমাদের যদি যে ভাষ্যতে তাকে দেখতে পাচ্ছি, যারা যমুনা দেখিনি বা সেই আমরা যারা দিল্লির সম্রাটের তাজমহল দেখিনি, আমরা কিন্তু সেই এই ছোট্ট লেকটি দেখে আমরা এটাকে মনে করতে পারি যে এটা যমুনা নদী এবং এই সেই সম্রাট শাহজাহানের সেই তাজমহল। মানুষ হবে না, আমরা যদি দেখি যমুনার যে প্রবল স্রোত, সেই প্রবল স্রোতটা কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি আমরা যদি সামনেই তাকাই। এবং এখানে যে হাজার রকমের লোক, হাজার ভাষাভাষী, পৃথিবীর বহু প্রান্ত থেকে যারা কলকাতায় অন্তত একবার আসে, তারা কিন্তু এখানে আসছে। আমরা দেখতে পাচ্ছি বাঙালি, অবাঙালি, অ্যাংলো ইন্ডিয়ান সহ ফ্রান্স, রাশিয়ার লোকও আমরা একটু আগে আমাদের সাথে দেখা হয়েছে। এবং আমরা দেখছি যে এখানকার যে ঝর্ণাটা এবং এখানকার যে নদী, সেই নদীর যে স্বচ্ছ জল, চাওয়ালে নিয়ে যাওয়া একেবারে আসলে কলকাতার ভিতরে যে আসলে এরকম একটা নন্দন, একটা সুন্দর জায়গা ছিল, এটা কিন্তু আমরা কখনোই জানি না বা জানতাম না। আর এবারই আমরা প্রথমে এটা দেখলাম এবং দেখতে আসলাম, জেনে কিন্তু আমরা দেখতে আসলাম। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমরা একটু যমুনা নদীর এই পাড়টা দেখে নিই। আমরা যদি একটা মূর্তি দেখি, সেই রাশিয়ার যে মূর্তিটা আমরা সাধারণত দেখে থাকি, আমরা আরেকটা নগরী দেখি এখানে। এভাবে একা একা যায় না, এভাবে একা যাচ্ছে না।
আমরা যারা প্যারিস নগরে দেখিনি, সেই প্যারিস নগরীতে যারা যায়নি, তারা যদি এই একবার এই নগরীটা দেখি, সেই প্যারিস নগরীর আদলে কিন্তু এই নগরীটা গড়ে উঠেছে এখানে।